بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত রি পরিবারের বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা এবং শ্রমিক মা ও বোনেরা আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য বিগত 17 বছর পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে। তার জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আর আমরা বিড়িতে যারা আছি আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে থাকবো। মঞ্জুরুল করিম রনি ওনাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক তার হাতে তুলে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা বিড়ি পরিবার এই কেন্দ্র থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও কখনোই এই কেন্দ্র থেকে তারা জয়ী হতে পারে নাই। সেই অনুযায়ী আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই বিড়ি কেন্দ্র থেকে আমরা জয়লাভ করে ধানের শীষ মার্কা আমরা এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা জানেন কিছু দল তারা ইসলামের নামে বিতর্ক করতেছে, যেরকম মুসলমান ভাই বোন যারা আছে তাদেরকে বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন। এটা কি সত্য? তাহলে আমি এখানে বলতে চাই যারা হিন্দু মা ও বোনেরা আছেন তারা যারা আছেন তারা কি দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা কি স্বর্গ পাবেন? স্বর্গ পাবেন না। সেই ক্ষেত্রে আমরা যারা বিড়ি পরিবার আছি এখানে যেরকম চাকরি যেরকম স্থায়িত্ব নয়, নেতৃত্ব এরকম স্থায়িত্ব থাকবে না। সেই ক্ষেত্রে আমরা যদি ভালো কিছু করি আমরা এখান থেকে যাওয়ার পরে সবাই আমাদেরকে কি বলবেন? ভালো বলবেন। আর আমরা যদি খারাপ করি আমাদেরকে আপনারা খারাপ বলবেন। আমরা এই বিড়ি পরিবারে কখনোই এরকম ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সময় আমাদেরকে এরকম মিটিং মিছিল করতে দেয় নাই। তার জন্য আমরা চাই সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাইকে নিয়ে এই এলাকার ভিতরে সুসংগঠিতভাবে আমরা একসাথে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, সবার সুখে দুঃখে আমরা পাশে থাকবো। সেই ক্ষেত্রে আমাদের ধানের শীষের নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ইনশাআল্লাহ। এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই প্রতিজ্ঞা করব এই ধানের শীষের বিজয় সবাইকে উপভোগ করার জন্য। সকলকে আমার ধন্যবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।